ইতিমধ্যেই তৃতীয় দফা সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। গত শুক্রবার রাতেই কিন্তু দ্বিতীয় দফা সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করেছিল কমিশন। এই দ্বিতীয় দফা সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের 24 ঘন্টার মধ্যেই তৃতীয় দফা সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তৃতীয় দফা সাপ্লিমেন্টারি ভোটার তালিকায় কতজন ভোটারের নাম রয়েছে, কতজন ভোটারের নাম বাদ গিয়েছে এই তালিকা থেকে, এই বিষয়ে নির্বাচন কমিশনের তরফ থেকে কি জানানো হয়েছে, পাশাপাশি এখনো পর্যন্ত যেই সমস্ত ভোটারের নথিপত্র বা তথ্য যাচাই করা হয়েছে তার মধ্যে কতজন ভোটারের নাম এই তৃতীয় দফা সাপ্লিমেন্টারি ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, এই বিষয়ে নির্বাচন কমিশনের তরফ থেকে কি জানানো হয়েছে, এই সমস্ত কিছু আপনাদেরকে একদমই ডিটেলসে জানিয়ে দেব এই ভিডিওটিতে। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। নির্বাচন কমিশন আবারও দ্রুত পদক্ষেপ করে দ্বিতীয় দফা সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের মাত্র 24 ঘন্টার মধ্যেই তৃতীয় দফা সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করেছে। ফলে রাজ্যের আরো বহু নাগরিক এখন জানতে পারবেন যে তাদের নাম এই দ্বিতীয় দফা বা তৃতীয় দফা সাপ্লিমেন্টারি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে কিনা। ভোটারদের সুবিধার কথা মাথায় রেখে কমিশন আরো একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। এবার থেকে প্রায় প্রতিদিনই নতুন নতুন সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করা হবে নির্বাচন কমিশনের তরফ থেকে। নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে এবার থেকে কিন্তু প্রায় 1 থেকে 2 দিনের অন্তর অন্তর কিন্তু নতুন নতুন সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করা হবে, যার ফলে কিন্তু ভোটাররা জানতে পারবেন যে তাদের নাম এই ভোটার তালিকায় রয়েছে কিনা। এর ফলে যাদের নাম বাদ পড়েছে তারা কিন্তু ট্রাইব্যুনালে আবেদন জানানোর জন্য পর্যাপ্ত সময়ও পাবেন। পাশাপাশি যেই সমস্ত ভোটারের নাম এই দ্বিতীয় দফার বা তৃতীয় দফার সাপ্লিমেন্টারি ভোটার তালিকা থেকে বাদ পড়বে তারা কিন্তু ট্রাইব্যুনালে আবেদন জানানোর জন্য পর্যাপ্ত সময়ও পাবে। তৃতীয় দফা সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই প্রতিদিন নতুন অতিরিক্ত তালিকা প্রকাশের কাজও কিন্তু শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। এই তৃতীয় তালিকায় 2 লক্ষেরও বেশি নতুন নাম কিন্তু যুক্ত হয়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। রবিবার চতুর্থ দফা সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথাও কিন্তু রয়েছে। তবে তৃতীয় তালিকা প্রকাশিত হলেও এখনো পর্যন্ত কতজনের নাম বাদ গিয়েছে বা মোট কতগুলি আবেদন নিষ্পত্তি করা হয়েছে সেই বিষয়ে কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে কোনো স্পষ্ট করে কিছু জানানো হয়নি। ফলে সংখ্যার দিকে কিন্তু কিছুটা অনিশ্চিত থেকেই যাচ্ছে। উল্লেখযোগ্য, গত 23শে মার্চ প্রথম সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের সময় কমিশন জানিয়েছিল যে প্রায় 27 লক্ষ নাম কিন্তু নিষ্পত্তি বা হিয়ারিং করা হয়ে গিয়েছে। সূত্র অনুযায়ী এর মধ্যে প্রায় 40% নাম কিন্তু ডিলেট তালিকায় ছিল। অর্থাৎ নির্বাচন কমিশনের সর্বশেষ আপডেট অনুযায়ী কিন্তু 23শে মার্চ যে প্রথম সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল তখন 27 লক্ষ ভোটারের নাম কিন্তু নিষ্পত্তি বা তথ্য যাচাই করা হয়েছিল। তার মধ্যে 40% ভোটারের নাম কিন্তু ডিলেট তালিকায় ছিল। এরপর শুক্রবার গভীর রাতে দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করা হয় এবং তার পরের দিনেই অর্থাৎ শনিবার রাতেই কিন্তু তৃতীয় দফা সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করলো নির্বাচন কমিশন। এত দ্রুত তালিকা প্রকাশ হলেও সংশ্লিষ্ট সংখ্যাগুলি নিয়ে কিন্তু এখনো পর্যন্ত ধোঁয়াশা কাটেনি। আপনার নাম তালিকায় রয়েছে কিনা সে বিষয়ে আপনি কিভাবে জানতে পারবেন সে বিষয়েও জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। আপনার নাম তালিকায় রয়েছে কিনা তা জানতে চাইলে নির্বাচন কমিশনের নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে তালিকা ডাউনলোড করতে হবে। সেখানে রাজ্য, বছর, রোল টাইপ, জেলা, বিধানসভা কেন্দ্র এবং ভাষা নির্বাচন করে ক্যাপচা পূরণ করলেই কিন্তু আপনি তালিকা দেখতে পারবেন। যদি কোনো কারণে নাম তালিকা থেকে বাদ পড়ে তাহলে সংশ্লিষ্ট ব্যক্তি অর্থাৎ যার নাম এই তালিকা থেকে বাদ পড়েছে তিনি কিন্তু চাইলেই ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। এর জন্য নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করে রেজিস্টার ইন ইলেকট্রাল রোল অপশনে গিয়ে আন্ডার অ্যাডজুডিকেশন সাবমিট এফআইআর ইন্ডিভিজুয়াল বিভাগে আবেদন জানাতে হবে। সেখানে নাম, ইপিআইসি নম্বর এবং ঠিকানা উল্লেখ করতে হবে। পাশাপাশি এছাড়া কেন আবেদন করা হচ্ছে তার বিস্তারিত কারণ 1000 শব্দের মধ্যে কিন্তু ব্যাখ্যা করতে হবে এবং আবেদনকারীর দাবি স্পষ্টভাবে জানাতে হবে। সমস্ত তথ্য পূরণ করার পর কিন্তু আবেদনপত্রটি সাবমিট করলেই প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়ে যাবে। তো আপনারা বুঝতেই পারছেন দ্বিতীয় দফা সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল শুক্রবার রাতে এবং দ্বিতীয় দফা সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের 24 ঘন্টার মধ্যেই তৃতীয় দফা সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। পাশাপাশি নির্বাচন কমিশনের তরফ থেকে আরো জানানো হয়েছে এবার থেকে প্রায় প্রতিদিনই অর্থাৎ 1 থেকে 2 দিন অন্তর অন্তর কিন্তু নতুন নতুন সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করা হবে।
এবং যেই সমস্ত ভোটারের নাম এই সাপ্লিমেন্টারি ভোটার তালিকা থেকে বাদ যাবে সেই সমস্ত ভোটাররা কিন্তু চাইলেই ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনারা অফলাইন ও অনলাইন দুই মাধ্যমেই কিন্তু ট্রাইব্যুনালে আবেদন জানাতে পারবেন। তো আশা রাখবো ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ।